নবী আলী মা ফাতেমা ইমাম হাসান হুসেন পঞ্জাতন লক্ষ কোটি সালাম জানায় পঞ্জাতনের পাক চরণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেজন্য শুকরিয়া তান আমরা সকলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাসের শেষ জুমা, আরবি বৎসরের আজকে শেষ জুমার দিন, অত্যন্ত বরকতপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ আজকে জুমা। ইনশাআল্লাহ আগামী জুমা শুরু হবে পবিত্র মুহররম মাসে এবং আরবি 12 মাসের প্রথম মাসের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের 10 তারিখ কুরবানির সাথে মুহররম মাসের 10 তারিখের কুরবানির সম্পর্ক আছে। আমার আল্লাহ তাআলা কেমন কারিগর দেখেন। আল্লাহ তাআলা আরবি বৎসরটাকে শেষ করিয়েছেন রক্ত দিয়ে, আবার আরবি বৎসরটাকে শুরু করেছেন রক্ত দিয়ে। আরবি বৎসরের শেষ বৎসরটাকে, শেষ মাসটাকে আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন 10 জিলহজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের সেই কুরবানির রক্ত প্রবাহের দ্বারা, কুরবানির রক্তের দ্বারা আল্লাহ তাআলা জিলহজ মাসের মাধ্যমে বৎসরটাকে শেষ করলেন। আবার আমার নবীর প্রিয় দৌহিত্র কলিজার টুকরা হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকের রক্ত মোবারক দ্বারা আল্লাহ মাহে মুহররমের মাধ্যমে বছরটাকে শুরু করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শেষ করেছেন রক্ত দিয়ে, আবার শুরু করেছেন রক্ত দিয়ে। এটা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, ইসলাম যদি এই জমিনে টিকিয়ে রাখতে হয়, দিন ইসলামকে যদি জমিনে টিকিয়ে রাখতে হয়, তাহলে রক্তের বিকল্প আর কিছুই নাই। যুগ যুগ ধরে যতবার ইসলামের উপরে আঘাত আসছে, যুগ যুগ ধরে যতবার ইসলামের গায়ে কলঙ্ক লাগছে, ঠিক ততবার আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের দেহের রক্ত দিয়ে ইসলামকে ধুয়ে পবিত্র করেছেন। আমার নবীর পর থেকে কারবালার আগ পর্যন্ত ইসলামের মধ্যে একটা দ্বন্দ্ব লাগছে কি লাগছে না? খলিফা কে হবে? আমিরে মুয়াবিয়া হবে নাকি ইয়াজিদ হবে নাকি ইমাম হাসান হবে নাকি ইমাম হুসাইন হবে? এই খেলাফত নিয়ে একটা দ্বন্দ্বের মাধ্যমে সাহাবীদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে, মুসলমানে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই মনোমালিন্য দূর করার জন্য, সাক্ষাৎ সত্যকে প্রমাণ করার জন্য আল্লাহ 10ই মুহররম ইমাম হুসাইনকে কারবালায় শহীদ হতে দিয়েছেন। ইমাম হুসাইনের শহীদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমান বুঝতে পেরেছে ইয়াজিদি ইসলাম বাতিল, হুসাইনি ইসলাম ওই হক। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যতবার কলঙ্ক লাগবে রক্ত দিয়ে পবিত্র করতে হবে।
আজকে খুতবার আলোচনার বিষয় আহলে বায়াতের ফজিলত সম্পর্কে, আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে। আহলে বায়াত শব্দের বাংলা অর্থ হচ্ছে নিকট আত্মীয়। কি আত্মীয়? নিকট আত্মীয়। আমাদের সবচেয়ে নিকটের আত্মীয় যারা, তারা হচ্ছে আমাদের আহলে বায়াত। আমাদের কি? আহলে বায়াত। আর আমার নবীর আহলে বায়াত হচ্ছেন আমার নবীর নিকটাত্মীয় যারা। এবার বুঝার চেষ্টা করবেন, আমার নবীর নিকটাত্মীয়র মধ্যে নবীর বিবিগণ আছে না নাই? নবীর অন্যান্য মেয়েগণ, মা ফাতেমা বাদে উনারা আছে না নাই? আছে। নবীর মেয়ে ফাতেমা, শেরে খুদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নবীর সাথে সম্পৃক্ত যারা আছেন ওনারা সবাই তো আহলে বায়াতের সদস্য হওয়ার কথা ছিল। কিন্তু আসলে আহলে বায়াত মূলত কারা? কাদেরকে আমার নবী আহলে বায়াত বলে ঘোষণা করেছেন? শোনেন, এই আহলে বায়াত বলতে আমরা এক কথাই বুঝি, আমার নবীর নিকটাত্মীয় যারা, তাদেরকে আমরা আহলে বায়াত বলে চিনি। সেই আহলে বায়াতের সদস্য কারা কারা আছে শুনেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হলেন। ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হলেন। ছিল হালকা শীতের মৌসুম। আমার নবীর গায়ে পরহিত ছিল কালো রঙের নকশি করা এইরকম একটা চাদর মোবারক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির গায়ে ছিল কালো রঙের নকশা করা একখানা চাদর মোবারক। ওই চাদর মোবারক কানা নবীজি গায়ে দিয়ে হুজরা শরীফ থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে দৌড়াইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আসলেন। এসে আমার নবীজির কাছে দাঁড়ালেন। আমার নবী তাকে বুকে জড়িয়ে ডান বগলের নিচে জায়গা দিলেন। কিছুক্ষণ পরে ইমাম হাসান আসলো, উনাকেও আমার নবীজির চাদরের নিচে জায়গা দিলেন। কিছুক্ষণ পরে হযরতে মা ফাতেমা আসলেন, মা ফাতেমাকেও চাদরের বাম পাশে জায়গা দিলেন। কিছুক্ষণ পরে শেরে খুদা মাওলা আলীও আসলেন, মাওলা আলীকেও চাদরের বাম পাশে আমার নবী জায়গা দিলেন। দিয়ে বললেন, হা উলাই আহলা বাইতি, হা উলাই আহলা বাইতি, এরাই হচ্ছে আমি নবীর আহলে বায়াত। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবী উচ্চারণ করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার ইরাদা, নিশ্চয় আল্লাহ তাআলার ইচ্ছে হলো, লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নবীর আহলে বায়াতের উপর থেকে সমস্ত নাপাকি দূর করে দিতে, নবীর আহলে বায়াতের উপর থেকে সমস্ত অপবিত্রতা দূর করতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র থেকে আরো পবিত্র বানায়া দিলেন। এখন যেই আহলে বায়াত সম্পর্কে মর্যাদার কথা বলা হলো, সেই আহলে বায়াত কারা? ওই আমার নবী হাদিসের মধ্যে বলে, নবীজি যখন চাদর মুবারক নিয়ে বের হলেন, নবীজির ডান বগলে বাম বগলে উভয় বগলের নিচে চাদরের নিচে আমার দয়াল নবী, আমার নবীর পরিবারের মধ্যে নবীর কোনো বিবিকে ঢুকান নাই, নবীর অন্য কোনো মেয়েকে ঢুকান নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিক দিয়ে মাওলা আলী ফাতেমারে ঢুকালেন, অপর দিক দিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে ঢুকালেন। ঢুকায় আমার নবী বললেন, আল্লাহ তাআলা যাদেরকে পবিত্র করার কথা বলেছে তিনারা অন্য কেউ নয়, আমার চাদরের দুই দিক দিয়ে তিনারা আছে, তিনারাই হচ্ছে সেই আহলে বায়াতের সদস্য। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার নবীর বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ওনাদের চারজনকে আপনি আহলে বায়াত বলে ঘোষণা দিলেন, আমরা কি আহলে বায়াতের সদস্য না? সুবহানাল্লাহ। নবী যখন বললেন আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, এই চারজন হচ্ছে আমার আহলে বায়াত, এই চারজন হচ্ছে আমার নিকটাত্মীয়, এই চারজন হচ্ছে আমার কলিজার টুকরা, এই কথা বলে নবী যখন ঘোষণা দিলেন, আমার নবীর বিবি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার পরিবারের মধ্যে একজন, তো আমি কি আপনার আহলে বায়াতের সদস্য না? আমার নবী তখন ডাক দিয়া বলে, ওরে উম্মে সালমা, শুইনা নাও, আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তাদের মর্যাদার সাথে তোমার মর্যাদা কখনো এক হতে পারে না। তোমার মর্যাদা তোমার জায়গায় অনন্য, আর হাসান, হুসাইন, আলী, ফাতেমার মর্যাদা তাদের জায়গায় অনন্য। মানে তুমি উম্মে সালমার মর্যাদা আছে, আয়েশা তোমারও মর্যাদা আছে, আমার বিবিগণ তোমরা যারা আছো তোমাদেরও মর্যাদা আছে, আমি নবীর পরিবার হিসেবে তোমাদেরও মর্যাদা আছে, কিন্তু আমার আলী, হাসান, হুসাইন, ফাতেমার মতো মর্যাদা তোমাদের হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আমার নবী স্পেশাল ভাবে চারজনকে ঘোষণা দিয়েছেন, এছাড়া বাকি যত নবীর পরিবারের সদস্য আছে সবাই আহলে বায়াতের অন্তর্ভুক্ত, নবীর পরিবারের অন্তর্ভুক্ত, ঠিক আছে, কিন্তু চারজনের সাথে তুলনা করা চলবে না। সুবহানাল্লাহ। এই চারজনকে আল্লাহ নবী এত মর্যাদা দিয়েছেন, এই চারজনকে আল্লাহ তাআলা এতটা মানে ফজিলত দান করেছেন বাবা। এই জন্যই তো আমরা পাঞ্জাতনের গুণগান গাই, এই জন্যই তো আমরা পাঞ্জাতনের গোলামি করি। মে তো পাঞ্জাতন কা গোলাম হো, মে তো পাঞ্জাতন কা গোলাম হো। আমরা পাঞ্জাতনের গোলাম, আমরা সবাই পাঞ্জাতনের গোলামি করি, তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে আমরা অনুসরণ করি। কেন করি? কারণ আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হইয়া যাদেরকে পবিত্র করার কথা বলছেন, তাদেরকে ভালোবাসলে, তাদেরকে মহব্বত করলে আমরা ভালোবাসা পাবো আমার আল্লাহর। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসলে ভালোবাসা পাবো কার? আল্লাহর। এই জন্য আমরা তারারে ভালোবাসি। এবার আসেন আমার নবী আরো কি বলে। এই আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে কোরআন থেকে আপনাদেরকে আরেকটা আয়াত শোনাই। পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে কারিমাতে আমার রব্বুল আলামিন বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আমার রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে কারিমাতে আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে কি বলে শোনেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন মদিনা শরীফের মধ্যে মা ফাতেমাও থাকে, মদিনাতে হযরতে শের খুদা মাওলা আলীও থাকেন, মদিনাতে ইমাম হাসানও থাকেন, মদিনাতে ইমাম হুসাইনও থাকেন। ঠিক আমার নবীর সেই মদিনায় একদল খ্রিস্টানরা আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আয়েশা বলতেছে, মুহাম্মদ, তোমার চাইতে আমাদের নবী হযরতে ঈসা রুহুল্লাহ দামি। আমাদের ঈসা রুহুল্লাহকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছেন, আমাদের ঈসা রুহুল্লাহকে এতটা ভালো আল্লাহ তাআলা বাসতেন, এতটা গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। ঈসা রুহুল্লাহর কোনো বাবা এই জগতের মধ্যে ছিল না, শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। ঈসা রুহুল্লাহর বাবা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। জোরে কন্না নাউযুবিল্লাহ। যখন আমার নবীর সামনে ঈসা ইবনে মারিয়াম হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা বানিয়ে বানিয়ে বলতে শুরু করে দিল, ঈসা আল্লাহর বেটা, ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা, এই বলে যখন ঘোষণা শুরু করে দিল, তখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে বোঝানোর জন্য বললেন, ওরে ঈসা নবীর উম্মতরা শোনো, আল্লাহ তাআলা ঈসা নবীর ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ঈসা আসলে কি জানোনি? ঈসা আর আদমের মধ্যে কোনো পার্থক্য নাই, ঈসা রুহুল্লাহ এবং আদমের মধ্যে কোনো পার্থক্য নাই। গুরুত্বপূর্ণ আলোচনা, কথা তো পরেও কম যাব নাকি? কথা তো পরেও বলা যাবে, এই জন্য আমরা এখন কথা না বলি, একটু গুরুত্বপূর্ণ কথা। এটা কিন্তু খুতবা, এটা কি খুতবা শোনা কিন্তু ওয়াজিব।
অন্যান্য ওয়াজের মতোই ওয়াজ না। মাহফিলের ওয়াজের বিষয়টা ভিন্ন, কিন্তু খুতবার আলোচনার ওয়াজটা ভিন্ন। এই জন্য মনোযোগ। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হযরত ঈসা নবীর উম্মতদেরকে যখন বুঝাতে লাগলেন, তারা যখন বুঝে না, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, ওগো দয়াল নবী, ঈসা ইবনে মরিয়ম সম্পর্কে আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ বলে, আদম ও সফিউল্লাহ এবং ঈসা রুহুল্লাহ এই দুই নবীর সৃষ্টিগত দিক দিয়া একরকম। সুবহানাল্লাহ। এই দুই নবীর সাদৃশ্য একরকম। ও আল্লাহ, কিভাবে একরকম? আল্লাহ ডাক দিয়া বলে, আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাটি দিয়া। আদম আলাইহিস সালামের যেমন কোনো বাবা নাই, আদম নবীর যেমন কোনো মা নাই, আদম নবীকে আমি আল্লাহ যেমন ভাবে নিজের ইশারাতে বানিয়েছি, ঠিক সেই রকম ভাবে ঈসা রুহুল্লাহকে আমি আল্লাহ ইশারাতে, আমি আল্লাহ ফু দ্বারা বানিয়েছি। ঈসা ইবনে মারইয়ামকে জিবরাইলের ফুয়ের দ্বারা বানিয়েছি। আদম ও সফিউল্লাহকে আমি আল্লাহ মায়া করে মাটি দিয়ে বানিয়েছি। আদম নবীর যেমন বাবা নাই, ঈসা রুহুল্লাহরও বাবা নাই। এই দিক দিয়ে আদম নবী আর ঈসা নবী সমান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি ঈসা রুহুল্লাহরে বানাইছি ফু দিয়া। আর খ্রিস্টানরা কয় ঈসা রুহুল্লাহর বাবা নাকি আমার আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। যখন নবীর সাথে তর্ক শুরু হয়ে গেল, আমার নবী যখন কোনোভাবে তাদেরকে বুঝাতে পারে না, তখন আমার দয়াল নবী আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ এইটার ফয়সালা কি হবে তুমি একটু বইলা দাও। তখন আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আমার আল্লাহ এই আয়াত নাজিল করে আমার নবীরে ডাক দেয়া কই, নবী গো, আপনি বলছেন ঈসা আল্লাহর নবী, আপনি নবী বলছেন ঈসা আল্লাহর রূহ, আপনি নবী বলছেন ঈসার বাবা নাই, আল্লাহ ঈসার বাবা হতে পারে না। আপনার কথা সঠিক নাকি খ্রিস্টানদের কথা সঠিক? এই দুইটা সঠিক বেঠিক নির্ধারণ করার জন্য আমি আল্লাহ একটা বাহাসের আয়োজন করব। সুবহানাল্লাহ। করলাম কিসের আয়োজন? বাহাসের আয়োজন। একটা তর্ক বিতর্ক হবে, একটা প্রতিযোগিতা হবে, যারা জিতবে তারার কথাই হকের উপরে থাকবে। আল্লাহ তাআলা বলে দিলেন আমার নবীকে, নবী গো, খ্রিস্টানদেরকে বলে দেন তারা যেন তাদের আবনা আকুম আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম, তারা যেন তাদের পিতা মাতা সন্তানাদিদেরকে নিয়ে আসে, আপনিও আপনার সন্তানাদিদেরকে নিয়ে আসেন। তারা যেন তাদের পরিবারকে নিয়ে আসে, আপনি আপনার পরিবারকে নিয়ে আসেন। তারা তাদের মহিলাদেরকে নিয়ে আসুক, আপনিও আপনার মহিলাদেরকে নিয়ে আসেন। তারা তাদের নিজেদেরকে উপস্থিত করুক, আপনিও আপনার পরিবার সহ নিজেকে উপস্থিত করবেন। করে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। খ্রিস্টানরা আল্লাহর কাছে দোয়া করবে, আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার সময় আপনি বলবেন, কি বলবেন? যে আল্লাহ তাআলার কাছে বলবেন, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আপনি আল্লাহর কাছে বলবেন যারা মিথ্যাবাদী তাদের উপরে যেন আল্লাহর লানত নাজিল হয়। খ্রিস্টানরাও বলবে যারা মিথ্যাবাদী তাদের উপরে যেন আল্লাহর লানত হয়। উভয় পক্ষ দোয়া করবেন, যাদের কথা সঠিক হবে তাদের উপরে কোনো প্রতিক্রিয়া আসবে না। যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যাবাদী, সরাসরি ঠিক ওই মুহূর্তে আল্লাহর গজব তাদের উপরে নাজিল হবে। এই সিস্টেমটার আয়োজন যখন আল্লাহ করে দিলেন, আমার নবী কয় তোমরা তোমাদের পরিবারদেরকে নিয়ে তোমরা সহ উপস্থিত হও। তারা তাদের পরিবারদেরকে নিয়ে উপস্থিত হবে, আর আমার নবী আমার নবীর পরিবারকে নিয়ে উপস্থিত হবে। আবার আসেন, আমার নবীর পরিবারের মধ্যে মা খাদিজা আছে, আমার নবীর পরিবারের মধ্যে আমি আগেই তো বলছি মা আয়েশা আছে, আমার নবীর পরিবারের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছে, আমার নবীর পরিবারের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা আছেন, আমার নবীর পরিবারের মধ্যে বিবি উম্মে কুলসুম আছেন, আমার নবীর পরিবারের মধ্যে বিবি জয়নব আছেন, আমার নবীর পরিবারের মধ্যে বিবি রুকাইয়া আছেন, আমার নবীর পরিবারের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী শেরে খুদা মাওলা আলী আছেন, ইমাম হাসান আছেন, ইমাম হুসাইন আছেন। টোটাল আমার নবীর পরিবারের মধ্যে প্রায় অনেকজন সদস্য, নবীজির 11 জন, বিবি সহ তো প্রায় অনেকজন। এখন আল্লাহ বলছে যার যার পরিবারকে আইনে উপস্থিত করা। আমার নবীর কোনো বিবিকে আনে নাই, আমার নবীর অন্য কোনো সন্তানদেরকে আনে নাই। আমার আল্লাহ যখন পরিবারকে আনার কথা বললেন, আমার দয়াল নবী নিয়ে আসলেন আগে ঘোষণা করা সেই 4 জনকে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী অন্য কাউরে নাই না। আমার নবী নিয়ে আসলেন শেরে খুদা মাওলা আলীকে, আমার নবী নিয়ে আসলেন খাতুনে জান্নাত মা ফাতেমাকে, আমার নবী নিয়ে আসলেন ইমাম হাসান ইমাম হুসাইনকে, চারজনকে আমার নবী নিয়া আমার নবী নিজে দোয়ার মধ্যে দাঁড়াবে, আর ওই দিক দিয়ে খ্রিস্টানরা তাদের ফ্যামিলি নিয়ে দোয়ার মধ্যে দাঁড়াবে। ঠিক ওই মুহূর্তে খ্রিস্টানরা বুঝতে পেরেছে তারা মিথ্যা কথা বলেছে, তারা মিথ্যা আকীদার উপরে রয়েছে, তারা মিথ্যা অবস্থানের মধ্যে অবস্থান করতেছে। তারা এই জন্য তারা সাথে সাথে আমার নবীর কদমের মধ্যে জড়ায়া দইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মিথ্যাবাদী প্রমাণ হইয়া গেছে, আমরা আর মিথ্যার উপরে থাকব না। আমরা কি করব? আমাদেরকে আমাদের ধর্ম স্বাধীন মতো পালন করতে দেন। আমরা আমাদের আকীদা চেঞ্জ করে ফেললাম, ঈসা আল্লাহর বেটা এটা আমরা আর বলবো না। আমাদেরকে আপনার ধর্মের মধ্যে শামিল করেন, আমাদেরকে আপনার ধর্মের মধ্যে শামিল করেন এবং আমাদেরকে আলাদাভাবে থাকার জায়গা করে দেন। আমার দয়াল নবীর সাথে সাথে তাদেরকে নিজের কাছে টেনে নিয়ে তাদেরকে আলাদা একটা জায়গার ব্যবস্থা করে দিলেন। সেইখানে সেই জাতিরা আজও পর্যন্ত বসবাস করতেছে। মানে নবীর পরিবারের মধ্যে শুধু 4 জনকে আনলেন, সবাই রে থয়া, সুবহানাল্লাহ, সবাই রে থয়া, শুধু 4 জন রাই না। আমার নবী বুঝাইয়া দিলেন আমার গোটা পরিবারের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা আমার এই 4 জনের। সুবহানাল্লাহ। আদে আমরা পাঞ্জাতনের গুণ গাই, সুবহানাল্লাহ কইতেন না? এমনিতে আমরা পাঞ্জাতনের গুণ গাই না, কারণ পাঞ্জাতনের মর্যাদা আছে বিদায় আমরা পাঞ্জাতনের গুণ গাই। এবার আসেন হাদিসে আরো কি বলা হয়েছে। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার থেকে হাদিসটা আপনাদেরকে শোনাই, শোনেন। উনি যখন আমিরুল মুমিনিন, যখন তিনি খেলাফতের দায়িত্বে বসাইছেন, খলিফাতুল মুসলিমিন, তো একজন এমপির দরবারে তো অনেক মানুষ হয়ে যায়, একজন মন্ত্রীর কাছে অনেক মানুষ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার ঘরের ভিতরে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনাকে নিয়ে আমার নবী কথা বলতেছেন। এরকম সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সরি আবু বকরের কথা আমি বলে ফেলছি, তিনি হবে হযরতে ওমর, সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছেন। ঠিক ওই মুহূর্তে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের সাথে দেখা করার জন্য ওনার কাছে আসলেন, সুবহানাল্লাহ। দেখেন নবীর পরিবারকে এত সম্মান আল্লাহ দিয়েছে, এরপরও তাদের মধ্যে আদবের অভাব নেই। ঘরের ভিতরে আমিরে মুয়াবিয়ার সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছেন। ঠিক ওই মুহূর্তে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাক্ষাতে উমরের বাড়িতে আসলেন। আয়েশা যখন দেখে যে খলিফাতুল মুসলিমিন উনি আমিরে মুয়াবিয়ার সাথে কথা বলতেছেন এবং দেখে দরজার মধ্যে দাঁড়ায় আছে উমরের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, সুবহানাল্লাহ। তো দরজার মধ্যে একজন খাড়ি রইছে, মানে পাহারাদার, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এই জন্য ইমাম হুসাইন অনুমতি না নিয়া উনি সেখান থেকে চলে গেলেন, যা আমি অনুমতি নিয়ে ঢুকবো, থাক, বিরক্ত করে লাভ নাই। ওনারা হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেছেন, ওনারা ওনাদের কথা বলুক, এখান থেকে একটা আদব শিখেন। বড়রা যখন কথা বলবে ছোটরা তখন চুপ থাকবে, ছোটরা তখন কি থাকবে? সব বড়রা যখন এক জায়গায় বসে কথা বলবে, ছোটরা মাঝখান দিয়ে ফুট ফালানো যেত, তারা নীরব থাকবে। বড়রা অনুমতি দিলে তারা কথা বলবে, বড়রা অনুমতি দিলে তারা কথা বলবে। আর ছোটদের, মানে বড়দের প্রতি ছোটদের আদবের মধ্যে একটা আদব হইল, যখন কোনো মজলিসে বড়রাও বসবে ছোটরাও বসবে, তখন ছোটরা অনুমতি, মানে ছোটরা কথা বলার সময় এই কথা বলতে হবে, আপনারা যদি অনুমতি দেন তাহলে কথা শুরু করতাম। এই পারমিশনটা বড়দের কাছ থেকে নিতে হবে, এটা আদব, সুন্নাত, সুবহানাল্লাহ। কিন্তু আদব লাগে। মুরব্বির কথা ফালাই দেখো, দুরুমিয়া বুড়া হইছে, মাথা গেছে গা, কিতা বুঝো তুমি? কথা ঠিক কিনা কর না? বিচার আচার এরকমটাই তো হয়, যেবারে একটু মানে মনে করুন কথা একটু বেশি কইতে রাখি বিচারা যেবারে একটু কথা বেশি কোয়ার ক্ষমতা রাখে, এবারে মুরব্বী সর্দার গুলারে প্রাধান্য দেয় না। মুরব্বীরা বাধ্য এবারে ফরমানি মানুন লাগে। এটা আদব না, এটা বেয়াদব। আর বেয়াদব কখনো মসনদের অধিকারী হতে পারে না। এবার শোনেন, হযরত ইমাম হুসাইন তিনি যখন দেখলেন বড়রা কথা বলতেছে, তিনি ঘরের দরজা দিয়ে ইচ্ছে করলে ঢুকতে পারতেন, কারণ যেই হুসাইন হচ্ছে নবীর আওলাদ, সুবহানাল্লাহ,
যেই হুসাইন হচ্ছে নবীর আওলাদ। আর হুসাইন ভিতরে গেলেও তো উমর রাগ করতো না, কারণ উমর হুসাইনের জন্য পাগল। ওই যে একটা ঘটনা আপনারা জানেন না, আব্দুল্লাহ ইবনে উমর এবং ইমাম হুসাইন ছোটবেলায় রাস্তার মধ্যে খেলাধুলা করে। ছোট ফুলাবান যখন খেলাধুলা করে তাদের মধ্যে দেখবেন 1 মিনিটে ঝগড়া হয়, 2 মিনিটে ঝগড়া ভাঙে, 3 মিনিটে ঝগড়া হয়, 4 মিনিটে ঝগড়া ভাঙে। কথা ঠিক কিনা? প্রতি মিনিটে মিনিটে ঝগড়া হয়, একটা আরেকটার সঙ্গল দা গাল লয়া জায়গা, আবার আরেকটার সঙ্গল দেয়া গাল নিয়ে যা, কুদ্দুর পরে এরা আবার মিল, এরা কি আবার মিল হয়ে যায়। ইমাম হুসাইন আর হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, উমরের সন্তান, ওনারা দুইজন যখন ছোটবেলার খেলার সাথী হিসাবে খেলাধুলা করতেছেন, ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উমর আর হুসাইনের মধ্যে একটা কথা কাটাকাটি হলো। ওই কথা কাটাকাটির মাঝখান দিয়া ইমাম হুসাইনের শরীরের মধ্যে জালালি হালত চলে আসলো, ওনার রাগ উঠে গেলেন। তখন উনি বলতেছে, এই এলিগিত তুই আমার নানার গোলামের বাচ্চা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তখন ছিল হযরত উমর এই দেশের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। হযরত উমর ছিল দেশের প্রেসিডেন্ট। ঠিক ওই মুহূর্তে যখন উমরে ফারুকের সন্তানরে ইমাম হুসাইন গোলামের বাচ্চা বলে গালি দিয়েছেন, ইমাম হুসাইনের গালি শুনে আব্দুল্লাহ ইবনে উমর কান্না করে দিলেন। কান্না করে দৌড়াইয়া বাবার কাছে গিয়া কয়, আব্বা তোমার কাছে আমি একটা বিচার নিয়ে আসছি, এই বিচার তুমি যতক্ষণ না করবা আমি তোমার সন্তান খাবার খাবো না, আমি তোমার সাথে কথাও বলবো না। আব্বা আগে আমার বিচার করা লাগবে। কো বাবা কি হইছে, কি হইছে খুলে বলো। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলে, আব্বা গো, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমারে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। আচ্ছা বাবা আপনি বলেন, আপনি কি কারো গোলামি করেন নাকি? আমরা তো আল্লাহর গোলামি করি, আর কারো গোলামি করি না। আপনি তো দেশের প্রেসিডেন্ট, আপনার গোলাম সবাই, আপনি তো কারো গোলাম হতে পারেন না। ও আব্বা আপনারও গোলাম বলছে, আমারও গোলাম বলছে, আব্বা এটার বিচার আমি চাই। তখন ওমরে ফারুক চোখ দিয়ে দর 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 করে পানি ছেড়ে দিয়ে বলতেছে, আব্দুল্লাহ কান্না করিস না রে, কান্না করিস না, আজকে জোহরের নামাজের পরে সেটার বিচার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন সময়? জোহরের নামাজের পরে বিচার হবে। যখন ওমরে ফারুক বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে উমর ঠান্ডা হয়ে গেলেন। ওমরে ফারুক জোহরের নামাজের জামাতের সালাম ফিরাইয়া সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, এই মুসল্লিরা আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে একটা দাওয়াতনামা। কই কি দাওয়াতনামা? কো বাকি নামাজের পরে মসজিদের ভিতরে একজনের বিচার কার্যকর করা হবে, সেই বিচারের সাক্ষী হওয়ার জন্য আপনারা সবাই মসজিদে উপস্থিত থাকবেন, কেউ যাবেন না। ইমাম যখন হুকুম দিছে, একটা মানুষও নামাজের পরে লড়ে নাই। আর ইমাম সাহেব নামাজের সালাম ফিরে কই বাকি নামাজের পরে মিলাদ শরীফ আছে, মিলাদ শরীফের পরে তবারক নিয়ে যায়। গোটা কয়েকজন ছাড়া আর একজনও থাকে না। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া যাওয়ার কোনো দরকার আছে? আমি তো মনে করি না। একান্ত জরুরত ছাড়া যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। 5 মিনিট সময় বেশি হলে মসজিদেই হবে। কথা ঠিক কিনা? 5 মিনিট সময় বেশি হলে কই হবে? আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর বান্দা হিসেবেই থাকবে নাকি? কিন্তু অহন তো ইমামের কথার দাম নাই। থাক, উমর যখন বললেন সবাই মানলেন, মানার পরে নামাজের পরে সবাই উপস্থিত। কার বিচার হবে? কার বিচার হবে? কার বিচার হবে আজকে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এখানে উপস্থিত মুসল্লিদের মধ্যে আলী কোথায়? সুবহানাল্লাহ। মাওলা আলী হাত উঠালেন যে আমি আছি। সুবহানাল্লাহ। বেলায়েতের সম্রাট আলী কিন্তু নামাজ পড়ে উমরের পিছনে। সুবহানাল্লাহ। উমর তো আহলে বায়াতের সদস্য না, এরপরও তিনি উমরের পিছনে নামাজ পড়েন কেন? কারণ নবীর পক্ষ থেকে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তাকেই ইমাম মানতে হবে যতদিন সেই ইমামের দায়িত্বে আছে। কিন্তু খুব কষ্ট লাগে, নিজের সৈয়দ দাবি করে, না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, নামাজে দাঁড়াইলে 1000 ভুল হয়, এরপরও পিছনে একজন কারি সাহেব থাকতেও তারে ঠেলাদা সামনে দেয়। কারণ এবেড়া সৈয়দ, এবেড়া কারির পিছে নামাজ পড়তো না, বেড়ার পিছে কারিয়ে নামাজ পড়ন লাগবো। নাউজুবিল্লাহ। আরে এরকম পিসাব হরহর আছে, সে তিলাওয়াত করতে পারে না, কিন্তু পিছনে একজন যোগ্য মানুষ আছে, তারে ঠেলা দামি, তার পিছনে নামাজ পড়লে আমি শুরু হয়ে যাবো। কি কন? মাওলা আলীর মতো লোক যদি উমরের পিছনে নামাজ পড়তে পারেন, তাহলে আমরা কি সৈয়দ যারা জিনারা আছে ওনারা কি সাধারণ একজন ইমামের পিছনে নামাজ পড়তে পারে না?
পারে, কিন্তু অহংকারের কারণে সেটা তাদের দ্বারা হয়ে ওঠে না। মনে রাখবেন, আপনি সৈয়দজাদা হন, আর এর চেয়ে গুরুত্বপূর্ণ বড় কোনো বংশ যদি তাক্কা থাকে, যদিও নাই, যদি তাক্কা থাকে, নামাজের ক্ষেত্রে শর্ত হইল তেলাওয়াত শুদ্ধ হতে হবে। আপনি সৈয়দজাদা দীক্ষা আলহামদুর জায়গাত আলহামদু পড়বেন, আপনার আল্লাহ মাফ করে দিব, অত সোজা না। আপনি সৈয়দজাদা বলে কুল হু আল্লাহর জায়গাত কুলফু আল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দিব, এটা হইতো না। এই জন্য নামাজের ক্ষেত্রে নামাজের যে শর্তগুলো আছে, এইগুলা যে ভালো জানে তারে দিয়েই ইমামতি করানোটা উচিত। তারে দিয়ে কি ইমামতিটা করানো উচিত। আচ্ছা কোন আজকে যদি এই মসজিদে আমার চেয়ে যোগ্য, আমার পরিচিত এমন কেউ আসে, আমি কি ইমামতি করুম? আমি ব্যক্তিগতভাবে তো করবো না, আমি অন্তত অনুমতি হিসাবে ওনাকে একবার আমি আসার কথা বলবো, কারণ উনি আমার চেয়ে যোগ্য। কথা ঠিক কিনা বলেন? এটাই মূলত নিয়ম, উনি আমার চেয়ে যোগ্য। যদিও আমি ওনাকে একবারও না দিই, আমার নামাজ হইব, আপনার নামাজ হইব। কেরে হইব? কারণ সকলের হুকুম মতোই আমি ইমামের জায়গা। কথা ঠিক কিনা? এখন আমি ফরাইলে হইব, আমি যদি কেউরে দেই তাহলে হবে। তাহলে কি হবে? তাক ওই দিকে কথা না লম্বা হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, আলী তুমি আছো নি? কো আসি। তো তোমার সন্তান দুইজন কই? সুবহানাল্লাহ। তোমার দুইজন সন্তানকে সামনে নিয়ে আসো। মুসল্লিরা তো অবাক, ওমর কার বিরুদ্ধে বিচার করে? হাসান হুসাইনের বিরুদ্ধে বিচার নাকি? কি শুরু হইলো? আচ্ছা দেখি কি হয়। মুসল্লিরা অধীর আগ্রহে বসে আছে, দেখি কি হয়। ইমাম হাসান ইমাম হুসাইনকে সহসেরে খোদা মাওলা আলী সামনের কাতারে আসলেন, এসে উমরের পাশে দাঁড়ালেন। হযরত উমর ফারুক বলতেছে, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর কই? সুবহানাল্লাহ। আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর, তুমি এখানে আসো। আব্দুল্লাহ ইবনে উমর এই দিকে দাঁড় করালেন, ইমাম হাসান হুসাইন মাওলা আলী ওই দিকে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হযরত উমর ফারুক বলতেছে, ও মুসল্লিরা তোমরা শোনো, ফার্স্ট টু লাস্ট পুরোটা শোনার আগ পর্যন্ত কেউ কোনো বক্তব্য দিবা না। আজকে একটা বিচার হবে, ইতিহাস হবে, আজকে নবীর নাতিদের বিচার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। অলরেডি কিছু মুসল্লি রাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছু মুসল্লি অলরেডি গরম হয়ে গেছে। এই উমর, কার বিরুদ্ধে বিচারের কথা কইতেছ? বিচারটা দিছে কে? মামলা করছে কে বলো? মামলা করছে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর। সুবহানাল্লাহ। কোন কেন মামলা করছে তারে জিগান। তখন উমর সহ মুসল্লিরা জিগাইতেছে, বাবা কি হইছে? তুমি হাসানের হুসাইনের বিরুদ্ধে বিচার দিলা? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, ওগো মুসল্লিরা শোনেন। সে কেঁদে দিছে, ছোট বাচ্চা না, কান্দা দিয়া কইতেছে, ওগো মুসল্লিরা, আমরা দুইজন যখন খেলাধুলা করছিলাম তখন হুসাইন আমারে গালি দিছে, আমি নাকি গোলামের বাচ্চা। আচ্ছা আপনারা কোন, আমার বাবা তো দেশের বাদশা, আমার বাবার গোলামি করে সবাই, আমার বাবা আর কার গোলামি করলো? আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিল কেন? এই জন্য সেইটা আমি বরদাস্ত করতে পারি নাই। আমি বাদশার ছেলেরে গোলামের বাচ্চা বলবে, সেইটার বিচার না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। সেও গরম হয়ে গেছে। তখন উমর বলতেছে, এখন আপনারা কোন, যদি মামলা হয় বিচার করাটা কি যুক্তিক না অযৌক্তিক? তখন মুসল্লিরা কইতেছে, হ্যাঁ মামলা যেহেতু কইছে বিচার অবশ্যই হবে, কিন্তু উমর একটু হিসাব কিতাব কইরা দেহ। সুবহানাল্লাহ। তুমি বিচারটা কার বিরুদ্ধে করবা? ফরমানটা কার বিরুদ্ধে দিবে? একটু পাইবা দেহ। উমর কই, কেউ কথা বলবেন না, আজকে আমি বিচারক, আমি আজকে সুষ্ঠু বিচার করব। মামলা যিনি করছে, বাদী যিনি, বাদী তো মামলা করে নাকি না আসামি পক্ষ? বাদী পক্ষ মামলা করে, আরেক পক্ষ থেকে আসামি। তো হাসান হুসাইনকে তো আর আসামি বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। তো হযরত উমরের সন্তান মামলা করলেন, দোষী বানালেন উনাদেরকে, মানে উনাদের বিরুদ্ধে বললেন। তখন উনাদের থেকে একটা জবানবন্দির দরকার আছে না নাই? আছে। উমর ফারুক জিজ্ঞাসা, হুসাইন তোমার বিরুদ্ধে যে বিচার দেওয়া হলো এটা কি সত্য নাকি মিথ্যা, একটু বলো। হুসাইন বলতেছে, আমি যারা কইছি ঠিক কইছি। সুবহানাল্লাহ। আমি যারা কইছি ঠিক কইছি, আরো কম, অহনও কম। সুবহানাল্লাহ। তখন বুঝেন কেমন জালালি হালত। ছোটবেলা থেকে বলতেছে, আমি তো গোলামের বাচ্চা কইছি, ওই অহনও যদি কোন মুসল্লির সামনে কমো যে আমনের সন্তান একটা গোলামের বাচ্চা, জোরে কোন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুসাইন তুমি কি পারবা কথাটা কাগজের মধ্যে লিখে দিতা?
ওরে হুসাইন তুমি কি পারবানি? ঠিক এই কথাটা কাগজের মধ্যে লিখে দিতা। হুসাইন কই কোনো ব্যাপার না, কাগজে লিখে দেব। ইমাম হুসাইন কাগজের মধ্যে লিখে দিলেন গোলামের বাচ্চা, গোলাম হলো উমর, উমরের সন্তান হলো গোলামের বাচ্চা। সুবহানাল্লাহ। এই কথাটা লিখে দেওয়ার পরে হযরতে উমর বললেন, ওরে হুসাইন আরেকটা আবদার আছে। কো কি আবদার? ও লেখাটা কার সেইটার তো কোনো প্রমাণ নাই, নিচে দিয়া তুমি তোমার সিগনেচারটা বসায়া দাও। ইমাম হাসানকে বললেন, ও হাসান তুমিও একটা কাজ করো, হুসাইনের পক্ষ হয়ে তুমিও একটা সিগনেচার দিয়ে দাও। আলীকে বলে দিলেন, ও আলী তুমি তো তাদের দুইজনের অভিভাবক, হুসাইন যেহেতু দুঃস্বীকার করছে অতএব দুঃস্বীকার করার কারণে তুমি পিতা হইয়াও একটা সিগনেচার দিয়ে দাও। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন স্বাক্ষর দেওয়ার জন্য আবদার করলেন, হযরতে শেরে খুদা মাওলা আলী, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন, তিনারা তিনজন ওই কাগজের টুকরার লেখাটার মধ্যে নিচে দিয়া স্বাক্ষর করে দিলেন। স্বাক্ষর করে দেওয়ার পরে উমরে ফারুক সেই কাগজের টুকরাটা হাতের মধ্যে লইয়া মুসল্লিদেরকে একবার দেখায়া বলতেছে, দেখো তো যেই লেখাটা এখানের মধ্যে লেখা আছে এই লেখাটার মধ্যে কি কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। কে লিখে দিয়েছে? হুসাইন লিখে দিয়েছে। সাথে কে সাক্ষী দিয়েছে? হাসান সাক্ষী দিয়েছে। আর কে সাক্ষী দিয়েছে? মারেফতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাক্ষী দিয়েছে। তাইলে মুসল্লিরা শোনো রে, ও মুসল্লিরা শোনো, তাইলে এইটার মধ্যে তো কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তাইলে আবার দেখবা আসল কারবার। ওমরে ফারুক কাগজের টুকরাটা বুকের মধ্যে এই রকম ভাবে জড়ায়া দইরা গুনগুনায়া মিম্বরের মধ্যে দাঁড়ায়া কয়, নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে। নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। ওগো নবী নূরের নবী তুমি গলার মালা, প্রেমেতে মজাইয়া মোর মন করোনা উজালা, প্রেমিক সাজিলাম যেন, প্রেমিক সাজিলাম যেন তোমার দিদার পাই, চলো নবীজি জান্নাতে, চলো নবীজি জান্নাতে। নবীজির গোলামের মওলাজির জুরে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। বন্ধুর নামে কত মধু আল্লাহ জানেন শুধু, বন্ধুর নামে কত মধু আল্লাহ জানেন শুধু, ওই নামেরই তাসবিহ জপে আমরা সদাই মন জুগাই, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। কন্যা মারহাবা। সময় শেষের দিকে শর্ট করে বলে ফেলি, উমর ফারুক কাগজটা বুকের মধ্যে জড়ায় ধরে কয়,
বুকের মধ্যে জড়ায় ধরে কয়, ওরে মুসল্লিরা শোনো, আজকে মূলত হাসান হুসাইনের বিচার করার জন্য আমি উপস্থিত হয় নাই, কারণ তাদেরকে আল্লাহ কতটা মর্যাদা দিছে, তাদের ব্যাপারে নবী কতটা মর্যাদার হাদিস বর্ণনা করছে, আমি উমরের চাইতে তোমরা কেউ বেশি জানো না। আমি তাদের বিরুদ্ধে বিচার করব এই সাহস আমার হয় নাই। আমার সন্তান আবদার করছে, আমার সন্তানকে খুশি করার জন্য এই মজমার আয়োজন করলাম। এই মজমার আয়োজন করে সবাইরে সাক্ষী বানায়া হাসান হুসাইন থেকে আমার জান্নাতের টিকিটটা লয়ে লইলাম। কারণ এই মুসল্লিরা তোমরা সাক্ষী দাও, এই সৃষ্টি জগতে আল্লাহর পরে আমি যদি কাহার গোলামি করে থাকি সেটাকে তোমরা বলো, মুসল্লিরা বলে সেটা হচ্ছে রাহমাতুল লিল, তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তোমাকে নবীর গোলামি করতেই দেখছি, তো উমর তো আমারে, এই হুসাইন তো আমারে গোলাম বলছে। হ্যাঁ আমি গোলাম, কার গোলাম? নবীর গোলাম। আমার সন্তানকে বলছে গোলামের বাচ্চা, তার মানে আমার সন্তান আমার বাচ্চা, আমি নবীর গোলাম, আমার সন্তানও নবীর গোলাম। অতএব আমারও কোনো চিন্তা নাই, আমার আব্দুল্লাহরও কোনো চিন্তা নাই। এটা আমার কাফনের কাপড়ে ঢুকাইয়া দিও মারা যাওয়ার পরে। ও সেই হুসাইন উমরের ঘরে আসতে গিয়া সেরা যখন দেখলে কথা কইতেছে ওনারা, তখন হুসাইন ফিরে গেছে গা। পরে যখন রাস্তার মধ্যে ওনাদের দুইজনের সাক্ষাৎ হলো, তখন হুসাইন বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি তো আপনার দরবারে গেছিলাম, কিন্তু আমি দেখলাম আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবী আমিরে মুয়াবিয়া, ওনার সাথে আপনি কথা বলতেছেন, তো আমি চিন্তা করলাম আপনাকে বিরক্ত করব না, তো আমি এই জন্য চলে আসছিলাম। উমর ফারুক তখন বলতেছে, হুসাইন এটা তুমি বলো কি? তোমার জন্য আমার রাজ দরবার 24 ঘন্টা খোলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে তুমি আমার দরবারে যাওয়ার জন্য পারমিশনের প্রয়োজন নাই, অনুমতির প্রয়োজন নাই, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের মুহূর্তেও তুমি আমার মাঝখানে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের সর্দার তোমরা, তো তোমাদের চাইতে গুরুত্বপূর্ণ এই জগতে আর কিছুই হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাকি আলোচনা আগামী জমায় হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।